বাংলাদেশে জ্বালানি সংকট একেবারে তীব্রতর হচ্ছে। এটা শুধু বাংলাদেশ না, আমি কয়েকদিন আগে আমার মেয়ে অসুস্থ, তাকে নিয়ে আমি থাইল্যান্ডে ছিলাম। সেখানকার সময় আমি দেখেছি যে সংকট এত তীব্রতর, সেখানেও মানুষ অফিস করছে ঘর থেকে। শুধু চিকিৎসালয়গুলো তারা স্বাভাবিক রেখেছে এবং তাদের ব্যবসা বাণিজ্য সবগুলোর মধ্যে তারা কিছু না কিছু দিক নির্দেশনা নতুন করে আনছে। জ্বালানির যে সংকট আমরা দেখতে পাচ্ছি, এই সংকটের ধারাবাহিকতা শুধুমাত্র আজকের দিনই শেষ বলে আমি মনে করছি না, বরং এটা ক্রমান্বয়ে আরো তীব্রতর হয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যদি তেলকে যদি সংকটে রূপান্তরিত করতে চায়, এই একটি প্রণালীকে ঘিরে যদি সংকট লাগাতে চায়, তাহলে পৃথিবীব্যাপী সংকট তৈরি হয়ে যাবে এবং এই সংকট ভয়াবহ আকার ধারণ করবে। প্রযুক্তি মুখ থুবড়ে পড়বে। আজকে আমরা যেই প্রযুক্তির বড়াই করছি, যেই অ্যালগরিদম দিয়ে আমরা আমাদের প্রযুক্তির কর্ষ সাধন করছি, এই সব কিছুর পিছনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রদত্ত খনিজ সম্পদ, এই তেল, এই খনিজ সম্পদ যদি পৃথিবী থেকে হারিয়ে যায়, যেভাবে পাল্টাপাল্টি হামলা করা হচ্ছে, তেলের ডিপুগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পৃথিবী চরম একটা সংকটের দিকে যাবে এবং এমন সংকট তৈরি হবে যেটা সারা দুনিয়ার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে বলেছেন যে উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের আগে কিছু বিষয় নবীজি গুনে গুনে রাখতে বলছেন। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, তোমাদের সঙ্গে অমুসলিমদের চুক্তি হবে। এই তেল নিয়ে এখন পৃথিবীব্যাপী একটা চুক্তি চলছে, সারা পৃথিবীব্যাপী তেল নিয়ে এখন চুক্তি চলছে। এই চুক্তি এতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে, এতটা ভয়াবহ আকার ধারণ করবে বলে আমরা মনে করছি যে এটার কারণেই পৃথিবীতে সংঘাত লেগে যাবে, যে কে কার সঙ্গে থাকবে, কে কার সঙ্গে থাকবে না। নবীজি বলছেন ফায়াকদিরুন, অতঃপর মুসলমানদের সঙ্গে সবাই গাদ্দারি করবে, এই সম্পর্ক মুসলমানদের সঙ্গে বেশি দিন রাখবে না। আমরা এখন এর অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি যে তেল নিয়ে কি কি সংকট এই পৃথিবীতে তৈরি হচ্ছে। ক্রমশ এই সংকট তৈরি হতে গিয়ে মুসলমানদের সঙ্গে অনেকে মিলবে মুসলমানদের সম্পদ আরোহণ করার জন্য, এবং অল্প কিছুদিনের মাথায় এই সম্পর্ক মুসলমানের সঙ্গে বিনষ্ট করবে তারা। নবীজির হাদিস তাই বলছে। সুতরাং এই পৃথিবীতে তেলের যে সংকট, এই সংকট নিরসনে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আমাদের কোনো জায়গা নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, মুসলিম পৃথিবীতে এমন অনেক তেল আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছেন, আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। এমন তেল রেখে দিয়েছেন সোমালিয়ায়, এটা পৃথিবীর আমরা যে দেশগুলোতে এখন তেলের খুব রমরমা অবস্থা দেখতে পাচ্ছি, ইরানে বলেন, সৌদিতে বলেন, কুয়েত, কাতার, বাহরাইন, যে সমস্ত জায়গায় আপনারা বলে থাকেন, এই সব জায়গাগুলো যদি আপনি একটু চিহ্নিত করেন, আপনি দেখবেন এগুলো সব উঁচু জায়গা। সোমালিয়া হচ্ছে এমন একটা ল্যান্ড যেটা নিচু ভূমি, তেল এখানে অনেক বেশি, কিন্তু এই তেলগুলো পরিশোধিত তেল হচ্ছে না, কারণ আমেরিকা চাচ্ছে না যে মুসলিম আরেকটা দেশ খুব অল্প সময়ের মধ্যে মাথা চারা দিয়ে উঠুক। তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অচিরেই মুসলিম এই দেশগুলো, আফ্রিকার যে দেশগুলোতে ইসলামের দাওয়াতের কারণে বারবার মুসলমানরা নির্যাতিত হয়েছে, তেলের সংকট নিরসনে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন, আসমান জমিনের দুয়ার উন্মুক্ত করে দিবেন। সারা দুনিয়ার ভিতরে আপনারা অচিরেই দেখবেন যে এই জায়গাগুলোতে তেলের সংকট নিরসনে ইনশাআল্লাহ তারা এগিয়ে আসবে। মুসলিম দেশগুলো অচিরেই সংকট নিরসন করতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের চিন্তিত হওয়ার, আমি মনে করি যে চিন্তিত না হয়ে বরং আমরা কিভাবে এই সংকট কাটিয়ে উঠব সেই চেষ্টা করা, যার যতটুকুন প্রয়োজন সে ততটুকুন নেন। সিন্ডিকেট তৈরি করে মানুষকে আপনারা ক্ষতির দিকে আপনারা ঢেলে দিবেন না। আমরা দেখতেছি ক্ষতির দিকে এখন ঠেলে দেওয়া হচ্ছে, এমনভাবে ক্ষতির দিকে ফেলা হচ্ছে, যেই লোকটা হয়তো 2 মাসে এই তেল কিনতেন না, তিনি একদিনে এই তেল কিনছেন এবং নিজে আরেকটু লাভে বিক্রি করছেন। এই কাজটা অন্তত এই যুদ্ধকালীন সময়ে, পৃথিবীর সংকটকালীন সময়ে আপনি আপনার নিজের এই ব্যবসার চিন্তাটা আপনি ভুলে যান। আল্লাহর আযাব গজব
এই সময়ে অন্তত আপনি ব্যবসার চিন্তাটা ভুলে যান। আমাদের দেশে দেখা যায় একটা বিমান ক্রাশ করেছে, মানুষ ছোটাছুটি করছে, ওই সময় একটা পানির বোতল 600 টাকা দামে বিক্রি হয়। এই চিন্তা অন্তত এই সময়, এই সংকটের সময় ভুলে যান, না হলে আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাব দিয়ে পাকড়াও করবেন। জ্বালানি সংকট নিরসনে এই সময়ে যদি অনলাইনে ক্লাস শুরু হয়, এক্ষেত্রে আসলে আমাদের সন্তানদের জন্য এটা কতটুকু ভালো হবে। আমরা দেখেছি করোনাকালীন সময়ে সারা দুনিয়ার কথাই বলি যে শিক্ষা ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছিল। আমরা সেই করোনার স্মৃতিগুলো আর মনে করতে চাই না। বাংলাদেশে জ্বালানি সংকট একেবারে তীব্রতর হচ্ছে। এটা শুধু বাংলাদেশ না, আমি কয়েকদিন আগে আমার মেয়ে অসুস্থ, তাকে নিয়ে আমি থাইল্যান্ডে ছিলাম, সেখানেও সেখানকার সময়ও আমি দেখেছি যে সংকট এত তীব্রতর, সেখানেও মানুষ অফিস করছে ঘর থেকে। শুধু চিকিৎসালয়গুলো তারা স্বাভাবিক রেখেছে এবং তাদের ব্যবসা বাণিজ্য সবগুলোর মধ্যে তারা কিছু না কিছু দিক নির্দেশনা নতুন করে আনছে। তো আমাদের দেশে যদি এমন সংকট তৈরি হয়েই যায়, তাহলে সংকটকালীন সময়ে এটাকে নিরসনের জন্য আমরা সবাই মিলেই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কারণ লা দরার ওয়ালা দিরার ফিল ইসলাম, আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা ইসলাম চায় না, আবার আরেকজনের ক্ষতি করবেন এটাও ইসলাম চায় না। কাজে আমাদের সন্তানদের ক্ষতি হোক, তাদের ভবিষ্যৎ নষ্ট হোক, আবার পড়াশোনাটা তারা মুখ থুবড়ে পড়ুক, তারা এডুকেশন থেকে অনেক দূরে সরে যাক, এমনিতেই চোখের সামনে বাচ্চারা পড়তে চায় না। সেই জুমের মাধ্যমে যদি আপনি ক্লাস নেন, এখানে শত শত বাচ্চা, এগুলোকে মেনটেন করা খুব কঠিন। যদিও ওয়ার্ল্ডের বহু দেশে এখন শিক্ষা ব্যবস্থা চলছে এই জুমের মাধ্যমে, তো এটা একটু বড় হলে পরে মানুষ আসলে নিজের বুঝটা বুঝতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকে মেনটেন করা খুব কঠিন। এজন্য আমাদের অন্তত এই সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে নেওয়া দরকার যে আমাদের ছোট কোমলমতি যারা শিশু বাচ্চা আছে, এদের শিক্ষা ব্যবস্থার কি করণীয় এখন সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। একদিকে জ্বালানি সংকট, এটাও মাথায় নিতে হবে, অন্যদিকে তাদের যেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস না হয় এটাও নতুন করে শিখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল প্রত্যেক বছরই কিছু না কিছু পরীক্ষা নেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। কখনো পরীক্ষা নেন যুদ্ধ বিগ্রহ, কখনো ফিতনা ফাসাদ, কখনো আল্লাহ তাআলা মহামারীর মতো আযাব দেন। এই সকল অবস্থায় সংকটে পড়ে আমরা যেন ভুলে না যাই। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলাল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর কাছে আমরা চাইতে শুরু করি এবং আমাদের সন্তানদের ভবিষ্যতের শুভকামনার জন্য আমরা নিজেরা উদ্যোগী হই, চেষ্টা করি এবং যারা দেশের সবচেয়ে সত্যিকার দেশকে ভালোবাসে তাদেরকে একসাথে রেখে আমরা এই দেশের কঠিনতম সিদ্ধান্তে আমরা একত্রে সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের এই কোমলমতি শিশু বাচ্চাদেরকে আর ধ্বংসের দিকে আমরা ঠেলে দিতে চাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।